দুইজনই জিরো, দ্যাট মিনস এ এর পজিশনে জিরো বসাইলে তার উপর কমপ্লিমেন্ট করলে কি পাবো? ওয়ান, ওয়ান। তাই তো? বির ভ্যালু যেহেতু জিরো, এই কারণে বির পজিশনে জিরো বসায় কমপ্লিমেন্ট করলে ওয়ান। সো দুইটা ওয়ানকে যদি ওয়ার করি তাহলে ওয়ানই পাবো, এই যে ওয়ান পাচ্ছি। ওকে, বা তোমরা এটা না ইউজ করে এটাও করতে পারো, ডিরেক্ট একই কথা, যে এ বি কে গুণ দিয়ে তার নট করে ফেলবো, তাহলে জিরো আর জিরো গুণ দিলে কি হবে? জিরো, তার কমপ্লিমেন্ট করলে পাবা ওয়ান। তারপর জিরো ওয়ান গুণ দিলে কি পাবে বলো দেখি? এই যে এইটা ইউজ করো, তো জিরো হবে, জিরো, আর তার জিরো বার করলে কমপ্লিমেন্ট ওয়ান করলে হবে। ওয়ান। হ্যাঁ, ওয়ান জিরো, জিরোই হবে গুণ করলে, তার কমপ্লিমেন্ট করলে ওয়ান। ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে, তার কমপ্লিমেন্ট করলে জিরো। বুঝতে পারছো? জি স্যার। এইটা হচ্ছে আমার ন্যান গেট। আচ্ছা, এখন খেয়াল করো নর গেট। নর গেটে কি করতে হয়? অর গেটের সাথে একটা নট গেট যুক্ত করতে হয়। তার মানে এইরকম স্ট্রাকচারে একটু চেঞ্জ হচ্ছে এই গেটটাতে। আমি যদি শুরুতে ওয়ার গেট নেই, সেই ওয়ার গেটের সাথে একটা নট গেট অ্যাটাচ করে দিলে ফাইনাল যে আউটপুটটা পাবো সেটাই হবে হচ্ছে নর গেটের আউটপুট। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এই জায়গাটাতে ওয়ার হচ্ছে, দ্যাট মিনস এ প্লাস বি। আর এই জায়গায় আমি ফাইনালি কি পাচ্ছি? এ প্লাস বি প্রাইম। বুঝছো? এইটা হচ্ছে আমার সেই নর গেট। এখন এর জন্য কি ট্রুথ টেবিল তোমরা বানাইতে পারবা না বা লিখতে পারবা না? জি স্যার, পারবো। আচ্ছা, এখন খেয়াল করো যে আমাদের যে টপিকটা ছিল, টপিক বলতে যে এক্সপেরিমেন্টটা, ইমপ্লিমেন্টেশন অফ লজিক গেটস ইউজিং ইউনিভার্সাল গেট। আমাকে কি করতে হবে? এই ইউনিভার্সাল গেটগুলোই ব্যবহার করতে হবে, কিন্তু দিন শেষে পেতে হবে মৌলিক গেটের আউটপুট। তাইলে আমি বলতে পারবো ইউনিভার্সাল গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন হচ্ছে। বুঝতে পারছো? আমি আরো একবার রিপিট করি, এই যে ইউনিভার্সাল গেট কয়টা বলো দেখি? দুইটা না? ন্যান গেট আর নর গেট, এই দুইটাই কিন্তু ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কেন বলা হয়? এই দুই গেট ব্যবহার করে আমরা মৌলিক গেটগুলো ফিরে পাই। ওকে, এই কারণে ন্যান গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। এখন ন্যান গেট আর নর গেট ব্যবহার করে যদি আমি ওয়ার গেটকে ফিরে পাই, তাইলে আমি বলবো ইউনিভার্সাল গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে। যদি ন্যান গেট অথবা নর গেট ব্যবহার করে নট গেট ফিরে পাই, তাহলে আমি বুঝতে পারবো যে ইউনিভার্সাল গেট দ্বারা মানে মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে। যদি এই ইউনিভার্সাল গেট দ্বারা আমি অ্যান্ড গেট ফিরে পাই, তাহলে আমি বলতে পারবো ইউনিভার্সাল গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখব যে ন্যান গেট ব্যবহার করে কিভাবে অর গেটকে ফিরে পাওয়া যায়। ওকে, এটা দেখবো, বা আমরা দেখি স্লাইডে অ্যাকচুয়ালি ওরা কি করছে। তাহলে দেখো, রিকোয়ারমেন্ট তাহলে কয়টা বলো দেখি? ন্যান গেট আর নর গেট দরকার না? আমি কিন্তু ইউজ করব শুধু ইউনিভার্সাল গেটই, আমি কিন্তু মৌলিক গেট ইউজ করব না। আমি ইউনিভার্সাল গেট ইউজ করব, সেগুলোই ব্যবহার করে মৌলিক গেটের আউটপুট যদি ফিরে পাই, তাহলে আমি বলতে পারবো যে ইউনিভার্সাল গেটগুলো দ্বারা আসলে মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে। ক্লিয়ার? এই জি স্যার। কারণে আমার এক্সপেরিমেন্টের জন্য কেবলমাত্র এই দুইটা গেটই আমার হাতে থাকবে, ন্যান গেট আর নর গেট। তাহলে ন্যান গেটের আইসি নাম্বার হচ্ছে 7400, এটা চিনে রাখো। আর নর গেটের আউটপুট হচ্ছে 7402। ওকে, এটা কোয়ান্টিটি এখানে যে কয়টা লাগে একটা একটা করে লিখছে। এখন ন্যান লজিকটা আমি অলরেডি তোমাদের লিখে বুঝাইছি। ওকে, অ্যান্ড এর সাথে নট যুক্ত, এই যে নট গেট আর অ্যান্ড গেট। ওকে, তারপর ওয়ার এর সাথে যদি নট যুক্ত করি তাহলে সে যাবে নর গেট।
ওকে, হ্যালো, তোমরা একটু রেসপন্স করিও। Sir. ওকে, তাহলে দেখো আমি হচ্ছে ন্যান্ড গেট ব্যবহার করে প্রথমে নট গেট ফিরে পেতে চাচ্ছি, বুঝছো? তার মানে নরমালি আমার ব্যবহার করতে হবে কিন্তু ন্যান্ড গেট, বুঝছো, আর ফিরে পেতে হবে নট গেট, তবেই আমি বলবো যে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হইল। ওকে, তাহলে কি করতে পারি, আমার হাতে আছে ন্যান্ড গেট, এই যে আমি একটা ন্যান্ড গেট নিলাম। নট গেটের ইনপুট কয়টা হয় বলো দেখি? নট গেটের একটাই ইনপুট। একটাই। দ্যাট মিনস সিম্পলি এইরকম না, এ যদি ইনপুট হয় তাকে যদি আমি নট করি তাহলে আমি পাবো এ বার বা এ প্রাইম, তাই তো? এটাই তার আউটপুট। ওকে, কিন্তু আমি চাচ্ছি যে আমি নট গেট ইউজ করব না, আমি ন্যান্ড গেট ইউজ করব, কিন্তু আউটপুট যেন আমার এ প্রাইম আসে। ওকে, তাহলে আমি দুইটা লাইনেই ইনপুট এ দিলাম, এই ইনপুটটা এখানে তার টেনে এখানে দেওয়া যায় এইভাবে, বুঝছো? সরি, আমি একটু আবার ক্লিন করে লিখতেছি। মনে করো আমার এটা সেই এ লাইন, এখান থেকে এটা আমার, আমি কিন্তু ন্যান্ডকে একবারে এভাবেও লিখতে পারি, বুঝছো, একবারে অ্যান্ডের সাথে নট দিয়ে। বা তোমরা যদি বলো না স্যার অ্যান্ড করার পর আবার নট লিখবো, তাও করতে পারো, কোনো ভুল নেই। আমি চাচ্ছি এই এই লাইনটাকে এখানেই দিতে হবে আবার। নট গেট তো একটা ইনপুট রিসিভ করে, কিন্তু ন্যান্ড গেট তো আর একটা ইনপুট রিসিভ করে না, করে কি একাধিক ইনপুট রিসিভ করে। তাহলে এই লাইন থেকে এ আসা মানে কি এই পথ, এটাও কি এই লাইনটাও এ না? জি স্যার। আমি তাহলে একটু আলাদা করে লিখি এটা। So, আমার তাহলে এই জায়গাটাতে আউটপুট কি আসবে আমি যদি একবারে লিখি? প্রথমে আগে অ্যান্ড হবে, তার উপর নট হবে, তার মানে এই জায়গায় আমি কি পাবো, এরকম পাবো না, এ আর এ গুণ আছে, তার উপর নট, এরকম না? জি স্যার। না বুঝলে বলবা। এখন বলো এ আর এ সেম জিনিস দুইবার গুণ করা মানে কি একবার গুণ করা না? জি স্যার। হাজারটা বুলিয়ান অ্যালজেব্রায় হাজারটা সেম জিনিস গুণ করো বা যোগ করো, ওই সেম জিনিসটাই হবে। এটা মানে এ, ক্লিয়ার? জি স্যার। তার মানে দুইটা এ গুণ করলে একটাই পাবো, তার উপর প্রাইম যেমন ছিল তেমনই। তাহলে বলো দেখি এখানে যে তুমি আউটপুটটা পাইলে এ ফিজিক্যাল টু এ প্রাইম, এই আউটপুটটা কোন গেটের, মৌলিক কোন গেটের আউটপুট? অর গেট, নট গেট না অ্যান্ড গেট, কোনটা? সো নট নট গেট। গেট। নট গেট, কিন্তু তুমি ব্যবহার করছো কোন গেট? ন্যান্ড। 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 তার মানে তুমি এখন বলতে পারবা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটের নট গেটটা বাস্তবায়ন হইল। ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমাকে যদি এইটা এখন বলে যে ন্যান্ড গেট ইউজ করো কিন্তু নট গেটের আউটপুট, তাহলে এই গেটে তুমি এর ভ্যালু 0 দিলে কি দিচ্ছে, 1 দিবে আউটপুট। আবার এর ভ্যালু যদি 1 দাও তাহলে কি দিবে? জিরো দিবে। 0 দিবে। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হইলো। ওকে, এখন তুমি এটা যদি ব্রেডবোর্ডে স্থাপন করো তাহলে এই বরাবর গেটটা হয়তো বসাইলে তুমি, আমি হয়তো লিখতে পারতেছি না এভাবে। তার মানে ব্রেডবোর্ডে তুমি এই একটা ন্যান্ড গেট বসাইলে, বসায় সেম ইনপুট দুইটা লাইনে দিয়ে দিলে। ওকে, মনে করো এটাই আমার সেই আইসি, আমি তোমারে বলি এটা হয়তো 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, সরি 1 2, আমাকে এখানে ক্লিন করতে হবে একটু। আর এই 3 নাম্বার লাইনটা হয়তো আউটপুট। আর এখানে তোমরা জানো একটা ভিসিসি থাকতো, আর 7 নাম্বার পিনে গ্রাউন্ড এরকম কিছু একটা থাকতো, তোমরা এগুলো দেখছো। তাহলে
আমি যদি নট গেট বাস্তবায়ন করি তাহলে আমার 1 আর 2 নম্বর ইনপুটে কি দিতে হবে বলো দেখি? এ দিতে হবে না, সেম ইনপুট দিতে হবে না? স্যার সেম ইনপুট দিতে হবে। হ্যাঁ, তার মানে এই যে 1 নম্বরের সাথে 2 নম্বর কানেক্ট করে দিতে হবে। তাইলে দেখবা একে শুধু ভোল্টেজ দিবা, 2 তো সেটা ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ঢুকে গিয়ে 3 থেকে আমি আউটপুট মেজার করব। 3-এ হয়তো একটা এলইডি বা বাল্ব লাগাইলাম, তখন আমি যদি দেখি এখানে কোনো ইনপুট না দিলে এখানে বাল্বটা জ্বলে থাকবে। আবার যখন ইনপুট দিবা তখন বাল্বটা নিভে যাবে। মানে ভোল্টেজ দিলে বাল্ব নিভবে, আর ভোল্টেজটা সরায় নিলে বাল্বটা জ্বলে থাকবে। তখনই বুঝবে এটা নট গেট হয়ে গেছে। কিন্তু এই জায়গায় অ্যাকচুয়ালি তুমি যে গেটটা ইউজ করলে সেটা নট না, সেটা ছিল ন্যান্ড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এটা তো গেল ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন। সিমিলারলি ন্যান্ড দ্বারা আমি অরও বাস্তবায়ন করতে পারবো, অ্যান্ডও বাস্তবায়ন করতে পারবো। আবার আরো একটা ইউনিভার্সাল গেট আছে নর গেট, ওইটা দ্বারা নটও বাস্তবায়ন করতে পারবো, অরও বাস্তবায়ন করতে পারবো, অ্যান্ডও বাস্তবায়ন করতে পারবো। মানে ইউনিভার্সাল গেট দ্বারা মৌলিক গেটগুলো মাস্ট বি বাস্তবায়ন করা যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো যে এই যে অ্যান্ড গেটের সিম্পল লজিক, যে অ্যান্ড গেটে কি হচ্ছে এখন এটা আমরা দেখবো। অ্যান্ড গেটটা বাস্তবায়ন দেখবো এখন। আমরা তো নট গেট বাস্তবায়ন দেখলাম, এখন আমরা দেখবো অ্যান্ড গেটটা। তাহলে নর্মাল অ্যান্ড গেট এইরকম হয় যে অ্যান্ড গেটে 2টা ভিন্ন ইনপুট থাকে না, বলো দেখি? আচ্ছা, অ্যান্ড না নট বলতেছি, অ্যান্ড গেট। হ্যাঁ, তাহলে এইরকম। এটা তো আমার সিম্পল, এখানে ফাংশন এ ইন্টু বি, এটা আউটপুট আর এই 2টা ইনপুট। কিন্তু আমার এই আউটপুটই ফিরে পেতে হবে, কিন্তু ব্যবহার করতে হবে ন্যান্ড গেট। তাহলে আমি শুরুতেই কি করব, এখানে একটা ন্যান্ড গেট ইউজ করি, যার ইনপুট আকারে এ আর বি দিলাম। তাহলে এই জায়গায় আউটপুট আমি কি পাবো বলো দেখি? এ বি প্রাইম। তারপর আমি যদি আর একটা ন্যান্ড গেট ইউজ করি, যার ইনপুট আকারে এই এ বি প্রাইমকে দিলাম, তাহলে এখানে কয়টা এ বি প্রাইম যাবে? এ লাইন দিয়েও এ বি প্রাইম যাচ্ছে না? এই ইনপুটটাকে যেহেতু আমি এখানে ঢুকাচ্ছি, বুঝতে পারতেছো? জি স্যার। জি তার স্যার। মানে এই জায়গায় অ্যাকচুয়ালি কি হবে, এখানে আমি পাবো 2টা সেম ইনপুট গুণ, বুঝছো? এই ইনপুটটাও ঢুকতিছে আর এই ইনপুটটাও ঢুকতিছে, তারা অ্যান্ড আছে, অ্যান্ড হইলো শুধু অ্যান্ড নাই, নটও আছে, এই কারণে টোটালটার উপর বার। বুঝতে পারছো? জি স্যার। এখন এই যে এটা সেম জিনিস না, এ বি প্রাইম আর এ বি প্রাইম সেম জিনিস না? জি স্যার। তাহলে সেম জিনিস যদি একাধিকবার গুণ থাকে তাহলে ওই জিনিসটাই হয়, এ বি প্রাইমই হয়, একবারই হয়। যেমন 5টা এ যদি গুণ করো তাহলে একটা এ হবে, তার মানে এ বি বার যদি 2টা গুণ থাকে তাহলে গুণ করলে এ বি বারই হবে না? জি স্যার। জি আর স্যার। তাদের উপর কিন্তু অলরেডি একটা প্রাইম আছে। আর তোমরা জানতা যে 2টা প্রাইম থাকলে ভেনিশ হয়ে যায়। মনে পড়ে সূত্র? আইসিটি তে পড়ছিলা তোমরা। জি স্যার। ডাবল প্রাইম থাকলে হচ্ছে ডাবল ভ্যানিশ প্রাইম হয়ে যাবে। থাকলে বা জোড় সংখ্যক প্রাইম থাকলেই ভেনিশ হয়ে যায় তার। আর বিজোড় সংখ্যক থাকলে, যেমন এর ওপর যদি 2টা থাকে তাহলে ফ্রি হয়ে এ হবে, যদি 4টা থাকতো তাও ফ্রি হয়ে এই হইতো, 6টা থাকলে মানে জোড় সংখ্যক থাকলেই কেবলমাত্র ওই জিনিসটা হয়। কিন্তু বিজোড় থাকলে মিনিমামে মানে একটা থাকে, যেমন 3টা যদি থাকে এর উপর তাহলে এ বার হবে সব সিম্পলিফাই করে, যদি 5টা থাকে তাহলে এ বার হবে। বুঝতে পারছো? ওই যে ডি মর্গান লতে ভেঙে। আচ্ছা, তাহলে দুই এ বির উপর 2টা প্রাইম আছে, দ্যাট মিন্স ফ্রি হয়ে কি এ বি হয়ে যাবে না? জি বা স্যার। তোমরা এটাকে ডি মর্গানে ভাঙো না কেন, আমার কোনো অবজেকশন নাই, তোমরা ভাঙলে আমার কিছু না, আমি জাস্ট সিম্পল ওয়েতে বলতে যাচ্ছিলাম এই যে এইরকম জিনিসটা।
বুঝছো, নিচের প্রাইমকে ভাঙলা, তারা গুণে আসছিল, যোগ হয়ে গেল, আর প্রাইমটা তাদের মাথার উপর চলে গেল, আর উপরের প্রাইমটা যেমন আছে তেমনই। এখন যদি আবার ভেঙে ফেলো, তাহলে এ বি প্রাইমের উপর উপরের প্রাইম ভেঙে চলে যাচ্ছে, মাঝখানে প্লাস আছে, তারা গুণ হয়ে যাচ্ছে। আবার বি প্রাইম আগে থেকেই ছিল, ওই উপরের প্রাইমটা ভেঙে বি ডাবল প্রাইম হয়ে গেল। এখন এ ডাবল প্রাইম মানে এ, আর বি ডাবল প্রাইম মানে বি। বুঝতে পারছো, এই সেম জিনিসই আসলো। জি স্যার। ওকে, তার মানে দেখো দেখি এই আউটপুটটা দেখতে কার আউটপুট মনে হচ্ছে? অ্যান্ড গেট। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি না যে দুইটা ন্যান্ড গেট ইউজ করলে আমি অ্যান্ড গেট ফিরে পাবো? জি স্যার, বলতে ইভেন পারি। হ্যাঁ, সার্কিটে আমরা কি করব তাহলে, এরকম দুই আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন এরকম আমাদের সার্কিট বোর্ড দেওয়া থাকবে, ওই বোর্ডের উপর আমি দুইটা ন্যান্ড গেট নিব, দুইটা ন্যান্ড গেট নিয়ে এরকম কানেকশন দিলে একদম সেকেন্ড ন্যান্ড গেটে আমি কি পাবো? ফাইনাল আউটপুটটা পাবো। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু দেখি যে সার্কিটে আমরা কিভাবে বসাবো। মনে করো এইটা আমার একটা প্রথম ন্যান্ড গেট, ন্যান্ড, এটা প্রথম ন্যান্ড গেট। এই গেটগুলো কিন্তু আমরা ব্রেডবোর্ডে বসাচ্ছি। ধরো এটা আমি একটা বসায় ফেলছি ব্রেডবোর্ডে, আর একটা ন্যান্ড গেট বসাইলাম, এই যে ন্যান্ড। ওকে, তা আমি কি করব, এই ন্যান্ড গেটের প্রথম ন্যান্ড গেটে কি এ আর বি ইনপুট যাচ্ছিল না, বলো দেখি? এটা আর 1 আর 2 নাম্বার, তখন 3 নাম্বার পিন থেকে আউটপুট পাবো। যেহেতু এটা কি গেট বলো দেখি? ন্যান্ড গেট। তার মানে এই জায়গা থেকে 3 নাম্বার পিন থেকে আমি আউটপুট পাবো। 3 নাম্বার পিনের আউটপুট আমি কোথায় দিব? এই সেকেন্ড ন্যান্ড গেটের ইনপুট আকারে দিব না? মনে পড়ে? জি স্যার। এই যে মনে করি এটা সেকেন্ড গেটের 1 আর 2 নাম্বার পিনে দিব, দিলে এই গেটের 3 নাম্বার থেকে আউটপুট পাবো না আমি? জি স্যার, 3 নম্বর। এই 3 নাম্বার একটা এলইডি বা বাল্ব বসাবো, এই 3 নাম্বার এলইডি বসাবো আমি 3 নাম্বার পিনে, এখান থেকে ফাইনাল আউটপুট পাবো। এটা প্রথম গেট, এটা দ্বিতীয় গেট। ওকে, তোমরা কিন্তু তাই করতেছিলে। দেখো আমি যদি আরো একবার ড্র করে দেখাই তোমাদের, এইরকম করতেছিলে তোমরা। এই যে, তার মানে যে প্রথম গেটের এ আর বি ইনপুট দিলাম, এই যে এ আর বি ইনপুট দিলাম, প্রথম গেটের আউটপুট পাচ্ছি 3 নাম্বার পিন থেকে, সেই 3 নাম্বার পিনটাই আবার সেকেন্ড গেটের ইনপুট আকারে 2 জায়গায় যাচ্ছে, তাই তো? এই যে 3 হচ্ছে 2 জায়গায় যাচ্ছে, এই যে। তারপর এখন ফাইনালি আমি এই যে সেকেন্ড গেটের আউটপুটটাই হবে আমার অরিজিনাল আউটপুট, সেকেন্ড গেটের আউটপুট আমি 3 নাম্বার পিন থেকে পাবো। তাহলে এই পিনে আমি কি বসাবো? একটা এলইডি বসাবো, তাই না? এই এলইডিটা ওই অ্যান্ড গেটের মতো আচরণ করবে, যে 0 0 দিলে যে এলইডি জ্বলবে না। মানে এ আর বি তে যদি তুমি 0 0 দাও, তাহলে এই 3 নম্বর এই যে এই জায়গাটাতে বাল্বটা জ্বলবে না। আর যদি তুমি 0 1 দাও তাও জ্বলবে না, কেননা অ্যান্ড গেটের মতো আচরণ করবে। 1 0 দিলেও জ্বলবে না, 1 1 দিলে কেবলমাত্র এটা জ্বলে উঠবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে দেখো আমার মনে হয় আরগুলো বোঝানোর দরকার নেই, এগুলো তোমরা পারো। এই যে অর গেট, অর গেটের কনফিগারেশন এই যে এইভাবে দিতে হবে। ওকে, তাহলে প্রথম অর গেট কয়টা লাগতেছে? মানে আমি যদি ন্যান্ড দ্বারা অর বাস্তবায়ন করি তাহলে গেট লাগতেছে তিনটা ন্যান্ড গেট। ওকে, তাহলে প্রথম ন্যান্ড গেটে 2 পিনে সেম ইনপুট আমি দিব এ, সেখান থেকে আমি তাহলে কি পাবো? এই জায়গা থেকে এ আর এ গুণ হবে না, তার উপর প্রাইম হবে, তার মানে দুইটা এ গুণ হয়ে প্রাইম হওয়া মানে কি একটা এ প্রাইম না? এই যে এখানে। জি স্যার। আবার সেকেন্ড অ্যান্ড গেটে 2টা পিনে বি কে দিব, তাহলে সেখান থেকে আমি যেটা পাবো বি প্রাইম। পরে এ আর বি প্রাইম দুইটা থার্ড ন্যান্ড গেটে ঢুকবে ইনপুট আকারে। থার্ড ন্যান্ড গেটে ঢুকলে তাহলে কি হবে? এ প্রাইম আর বি প্রাইম গুণ হচ্ছে, তার উপর নট হচ্ছে। এদেরকে যদি এখন ডিমর্গান লতে ভাঙো এইরকম ভাবে, যে এ প্রাইম আর বি প্রাইম গুণ তাদের উপর প্রাইম, এই যে এরকম টান, তাহলে কি হবে? এ প্রাইম তার উপর প্রাইম প্লাস
বি প্রাইম তার উপর প্রাইম, তাহলে এই যে দুইটা প্রাইম উপরে থাকলে ফ্রি হয়ে যায় না এ, আর দুইটা প্রাইম বির উপর থাকলে শুধু বি হয়, তাহলে এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমার সেই ওয়ার গেটের ইকুয়েশন, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে দেখো আমি কিন্তু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করলাম, সিমিলার ওয়েতে নর গেট দ্বারা আমি এই তিনটা গেট ফিরে পেতে পারি, বুঝছো? এক্সর গেটও বাস্তবায়ন করা যাবে এই ন্যান গেট দ্বারা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ন্যান গেট দ্বারা নরও বাস্তবায়ন করা যাবে, মানে মৌলিক গেট তো বাস্তবায়ন করা যাবে যাবে, বাকিগুলোও যাবে। সো আমরা ল্যাবে যদি একটা দুইটা গেট দেখাই, গ্রুপ ওয়াইজ দেখে দিব, হয়তো কাউকে হয়তো বললাম অ্যান্ড গেট বাস্তবায়ন করার কাজ দিলাম কোনো গ্রুপকে নর গেটকে দিলাম, কোনো গ্রুপকে এক্সর গেট। তোমরা এটা দেখে দেখে কানেকশন দিবা। এই ম্যানুয়ালটা আমি প্রিন্ট করে তোমাদের 5টা গ্রুপে 5 জনকে দিয়ে দিব, বুঝছো? তোমরা জি দেখে স্যার। দেখে এক্সপেরিমেন্ট গুলো কানেকশন দিবা, আমার কথা কানেকশন বোঝো কিনা, এটা হচ্ছে মেইন এই ল্যাবের থিম। আর আমি যে থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি এই লজিক গুলো একটু মাথায় রাখবো। তাহলে এটা কিন্তু আমার কি গেট দ্বারা হইলো, ন্যান দ্বারা। সিমিলারলি আমি নর দ্বারাও এইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো নরের জন্য কানেকশন গুলো এইগুলো হবে, আমার হাতে থাকবে শুধুই নর গেট, আর আমাকে ওই নর গেট গুলো ব্যবহার করে নট পেতে হবে একবার, অ্যান্ড পেতে হবে, অর পেতে হবে, বুঝছো এইগুলো? তাহলে আমার প্রসিডিউর কি? আমার হাতে যে ন্যান বা নর আমি যাই ব্যবহার করি না কেন, ওই আইসি গুলো ব্রেডবোর্ডে বসাইতে হবে। তারপর ব্রেডবোর্ডে বিভিন্ন ওয়্যার কানেকশন দিতে হবে, কোনটা ইনপুট পিন কোনটা আউটপুট পিন। তারপর আইসি গুলোতে কোথায় পাওয়ার দিতে হবে, ভিসিসি কোথায় যাবে, গ্রাউন্ড কোন পিনে যাবে। ওকে, এই যে দেখো কানেক্ট পিন 14 অফ অল আইসিস টু প্লাস 5 ভোল্ট। প্লাস 5 ভোল্ট মানে কি? পাওয়ার, মানে ভিসিসি তে তোমার 14 নম্বর পিনে যে আইসি নাও না কেন, 14 নম্বর পিনটাই হচ্ছে প্লাস, মানে লাইনের প্লাস লাইন আর কি, ওখানে 5 ভোল্ট দিতে হবে। আর 7 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, সকল আইসির জন্য। তারপর মানে আইসি ভেদে কোনটা ইনপুট পিন কোনটা আউটপুট পিন, এগুলো থেকে আমি কানেকশন বের করব, বা কানেকশন দিব, বা আউটপুট কানেকশন বের করব। ওকে, কেননা আমরা জানি যে ওয়ার গেটের দেখা যাচ্ছে 1 আর 2 নম্বর পিন থেকে ইনপুট, 3 নম্বর পিন থেকে তার আউটপুট। ওকে, এইভাবে অবজার্ভ করে আমি এখন আমার ট্রুথ টেবিল বা ওই গেট ফাংশনালিটি প্লে করতেছে কিনা এটা চেক করব। আউটপুট পিনে একটা এলইডি বসাবো, ইনপুট চেঞ্জ করে এলইডি কখনো জ্বলবে কখনো নিভবে, বুঝতে পারছো? ট্রুথ টেবিল ফলো করে যদি দেখি পার্টিকুলার ইনপুটের জন্য আউটপুট 1 আসছে, তখন আমাদের এলইডিও দেখতে হবে যে ওই পার্টিকুলার ইনপুটের জন্য এলইডিটা জ্বলে কিনা। যদি এলইডি জ্বলে তাহলে বুঝবো ঠিক আছে। বা কোনো ইনপুটের জন্য হয়তো এলইডিটা আউটপুট 0 আসছে, তার মানে এলইডিটা জ্বলার কথা না। সো এলইডিটা যদি তখন নিভে যায় তখন বুঝবো হ্যাঁ ঠিক আছে। কিন্তু এমন হইলো যে কোনো ইনপুটের জন্য আউটপুট 1 আসার কথা, কিন্তু আউট মানে এলইডি জ্বলতিছে না, তার মানে আমি বুঝবো যে আমার কানেকশনে কোনো ভুল হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এগুলো আমরা চেক দিব। তাহলে এই পর্যন্তই থাক আজকে, ঠিক আছে? আমরা যেহেতু একটা ল্যাবও ফিজিক্যাল পাই নাই, আমরা ইনশাল্লাহ নেক্সট ল্যাবে 3টা এক্সপেরিমেন্ট, 1 আর 2 তো দেখাবো, আর 1 আর 2 সোজা হইলে 3 নম্বরটা আরো সোজা, এগুলো ইউজ করেই হবে, বুঝতে পারছো? আমরা ইনশাল্লাহ ওই দিন 2টা বা 3টা এক্সপেরিমেন্ট দেখার ট্রাই করব। প্রথমটা আমি প্রত্যেকের গ্রুপে গিয়ে গিয়ে হাতে কলমে ধরায় শিখাবো, তারপরের 2টা তোমরা নিজে নিজে করবো আর কি, গ্রুপ মেটরা ডিসকাস করে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো তোমরা সবাই, ইনশাল্লাহ স্যার। ফিজিক্যাল ক্লাসে দেখা হচ্ছে। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি তোমাদের দ্বারা। স্যার নেক্সট ল্যাবে কি ল্যাপটপ নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা অনেকেই বললা না যে তোমাদের ল্যাব হচ্ছে ল্যাব ইনস্ট্রুমেন্ট নাই। আমি নিজেও জানি না আছে কি না, আমি কখনো এই কোর্স নেই নাই, তবে থাকার কথা। ল্যাপটপ হচ্ছে
একটু নিয়ে আসিও, মিনিমাম 5টা ল্যাপটপ নিয়ে আসিও 5টা গ্রুপের জন্য, এটা খুবই ভালো হয় তোমাদের জন্য। ঠিক আছে, 5 জন একটু কাইন্ডলি ল্যাপটপ নিয়ে আসিও। আচ্ছা স্যার। ওকে, মানে ল্যাপটপে একটা সফটওয়্যার আছে, তো এটা ব্যবহার করেও সেম সার্কিটের কাজ করা যায়, কিন্তু এটা হাতে কলমে না। আমরা হাতে কলমে ভালো হয় হচ্ছে আমাদের ল্যাবেই যদি ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, আর না হইলেও এই ব্রেডবোর্ড বা আইসি এগুলো কিভাবে ডিল করতে হয় তার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে। ওই সফটওয়্যারটা ইউজ করে আমরা কানেকশন দিব, কেননা পরবর্তী ক্লাসে হয়তো ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু তাই বলে কি ল্যাব ক্যান্সেল হবে? এমনিতেই তো অনেক ল্যাব নিতে পারি নাই। তোমরা লেটে কি বলে, তোমরা লেটে রুটিন পাইছো, আমি নিজেও পাইছি। তার উপর আবার গত সপ্তাহে সারা বাংলাদেশেই তো কঠিন বৃষ্টিপাত, অনেক জেলায় হয়তো প্রবলেম হয়েছে। তোমরা আবার ঢাকার ভিতর থেকে এখানে আসতে পারো নাই, যার কারণে তো অনলাইনে নিতে বাধ্য হইলাম, তাই তো? অনেক সময় বৈশ্বিক আবহাওয়া গুলো আমাদের বিবেচনা করতে হবে, শুধু 1-2 জনের দিক দেখলে হবে না, বুঝতে পারছো? তোমরা হয়তো অনেকে আশা করতেছো যে অনলাইন অফলাইনে হইলে এটা ভালো হইতো, কিন্তু আমার তো করার কিছু ছিল না। তোমার কোনো সহপাঠী হয়তো আসতে পারতিছে না। ওকে, কেউ তো আর জীবনের রিস্ক নিয়ে, জীবনের আগে তো পড়ালেখা না, বেঁচে থাকলে তো পড়ালেখা করবো। আচ্ছা ঠিক আছে, আমি রোল কল করি। যাদের 1.5 ক্রেডিটের কোর্স তাদের রোল কল করতেছি। 1044 1